পুতিনের সঙ্গে কোনো মোবাইল ফোন থাকে না। তিনি তার দাপ্তরিক কাজের জন্য যে স্যাটেলাইট টেলিফোনটি আছে ওই স্যাটেলাইট টেলিফোনটি ইউজ করে থাকেন। পুপ ব্রিফকেস বহন করে, পুপ টিম আছে তাদের। যেখানেই যাক তার এই মলমূত্র বা যেটাই করুক না কেন এইগুলা তারা ব্রিফকেসে পুরো প্যাক করে রাশিয়া নিয়ে তারপর ডিসপোজ করে। একের পর এক পুতিনকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত ওয়েস্ট, আমেরিকা তথা তার মিত্রদের। কারণ এই পুতিনকে নাস্তানাবুদ করতে পারলে রাশিয়া সহ তাদের মিত্রদের খুব ইজিলি বাগে আনতে পারবে আমেরিকা তথা ওয়েস্ট। এ কারণেই একের পর এক পুতিনের উপর হামলা, পুতিনকে অ্যাসাসিনেট করার চেষ্টা। কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তার অবশ্যই আশীর্বাদ আছে তার উপর, কিন্তু তারপরেও মাধ্যম যেটা, সেই মাধ্যমটা পুতিনের এত স্ট্রং, যার কারণে কোনোভাবেই এই ষড়যন্ত্র, পুতিনকে অ্যাসাসিনেট করার যে ষড়যন্ত্র, এইটা সফল হতে পারে নাই। এই পুতিনের এই যে নিরাপত্তা বলয়, এই সম্পর্কে আমরা যতটা ইন্টারনেট ঘাটাঘাটি করে, কারণ রাশিয়ার প্রেসিডেন্টের সিকিউরিটি সার্ভিসের যে লোকগুলো আছে ওই সিকিউরিটি সার্ভিস সম্পর্কে বা সিক্রেট এজেন্ট সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে আমরা যতদূর জানতে পেরেছি ততটা আপনাদের বলার চেষ্টা করছি। পুতিনের সিকিউরিটিতে দুইটা রিং বা দুইটা সার্কেলে করা হয়, একটা ইনার রিং বা ইনার সার্কেল, আর একটা আউটার রিং বা আউটার সার্কেল। ইনার রিং এর ভিতর পুতিনের সিকিউরিটিতে যারা কাজ করেন তাদের হাইট মাস্ট বি 180 সেন্টিমিটার প্লাস হইতে হবে, তাদের সব্যসাচী হইতে হবে। সব্যসাচী মানে তো বলছেন যারা দুই হাতেই পারদর্শী বা সমান তালে যে কোনো কাজ করতে পারে দুই হাত দিয়েই, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কি বলে টায়ার্ডনেস, মানে কোনো প্রকার ক্লান্তি, বিরক্তি, ক্ষুধা, তৃষ্ণা এগুলো ছাড়া, মানে পুতিনের ছায়া সৈন্য হিসেবে কাজ করে তারা। মানে ভ্লাদিমির পুতিনকে রক্ষার সর্বোচ্চ দায়িত্ব থাকে তাদের উপর, কারণ তারা পুতিনের সব থেকে কাছে থাকেন। এদের এজ মাস্ট বলা আছে 35-এর নিচে হতে হবে। একে বলা হয় পুতিনের ছায়া, কারণ তারা পুতিনের ছায়ারূপেই থাকেন, পুতিনের আশপাশেই থাকেন। পুতিনের যে একদম প্রথম যে নিরাপত্তা বলয়, ওই নিরাপত্তা বলয়টাই ইনার সার্কেলে যারা আছেন তাদেরকে বোঝানো হয়। তো এরপরে আসি যা আউটার সার্কেল বা আউটার রিং, এদের একটা ইনভিজিবল নেটওয়ার্কিং আছে। ইনভিজিবল নেটওয়ার্কিংটা কেমন? এদের 500 থেকে 550 মিটার পর্যন্ত, ওই যে 35 মিটার থেকে 550 মিটার পর্যন্ত এরা কভার করে পুতিনকে। তো এইটা এরা কি করে, এদের মধ্যে আছে স্নাইপার, মানে যদি কোনো আনওয়ান্টেড জিনিসপত্র তারা দেখে ফেলে, স্নাইপারের কাজ ওটাকে ক্লিয়ার করে দেওয়া। তো ওইটাকে পুতিনের জন্য যেটা খুব ক্ষতিকারক বা আনওয়ান্টেড যদি কোনো অবজেক্ট দেখে তো ওইটাকে ক্লিয়ার করে দেওয়া। আর একটা আছে ড্রোন অপারেট করে তারা। ড্রোন দিয়ে কন্টিনিউয়াসলি পুতিনের চারপাশ মনিটর করা হয়, যে কোথায় কোনো কি অবস্থায় আছে। দেখা গেল স্বাভাবিক কথা, পুতিন থেকে 3 কিলোমিটার দূরে একটা কোনোভাবে গাড়ি দাঁড়ায় আছে, ওর মুভমেন্ট তাদের কাছে সন্দেহজনক লাগছে, বা সেম পজিশনে একটা গাড়ির ভিতর ড্রাইভার আছে, বা গাড়িটা কোনোভাবে 5 থেকে 10 মিনিট একই জায়গায় দাঁড়ায় আছে, বাট সিকিউরিটি সার্ভিসের যে লোকজন আছেন তাদের কাছে মনে হচ্ছে ব্যাপারটা সন্দেহের। তো তারা ইনস্ট্যান্ট, মানে একদম খুব নিয়ার বাই যে থানা আছে বা নিয়ার বাই পুলিশ স্টেশন আছে, তাদেরকে ইনফর্ম করে যে এই গাড়িটা তোমরা একটু দেখো যে গাড়িটার আসলে ব্যাপারটা কি, গাড়িটাকে আমরা সন্দেহজনক ব্যাপারটাই মনে করছি। তো এটা ড্রোন যে অপারেটিং টিম আছে, ড্রোন অপারেটিং টিম, তাদের কাজ। পুতিনের সঙ্গে পুতিন যেখানেই যায় সেখানে একটা পোর্টেবল মোবাইল মনিটরিং টিম থাকে, বা মোবাইল মনিটরিং একটা রুম থাকে, যেখান থেকে এই ব্যাপারগুলো, সমগ্র ব্যাপারগুলো খুব ইজিলি কন্ট্রোল করা হয়। আর এই যে প্রসেসটা মোটামুটি এআই বেসড একটা সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করা হয়। তারা আশপাশে 3 থেকে 5 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে যেসব মোবাইল ফোন থাকে ওই সিগন্যাল গুলো নিয়ে তারা ফোন ট্যাপ করতে থাকে, বা তাদের ইমেইল গুলা কোনোভাবে অ্যাক্সেস যদি তারা নিতে পারে ওইগুলা কন্টিনিউয়াসলি তারা রিড করতে থাকে, যাতে যে সেম নাম বারবার রিপিট হচ্ছে কিনা, বা কোনো একটা সাংকেতিক কোনো চিহ্ন পায় কিনা, যেখানে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা। এগুলা মোবাইল মনিটরিং টিম, যেটা পোর্টেবল মোবাইল মনিটরিং টিম, যেটা পুতিনের সাথেই সবসময় চলাচল করে, তারা এই ব্যাপারটা কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকে। হ্যাঁ, পুতিনের সিকিউরিটি বেস না হওয়ার বা সিকিউরিটির এই আপগ্রেডেশনের সব থেকে মূল যে বিষয়টা, সেটা পুতিন কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে না, পুতিনের সঙ্গে কোনো মোবাইল ফোন থাকে না। তিনি তার দাপ্তরিক কাজের জন্য যে স্যাটেলাইট টেলিফোনটি আছে ওই স্যাটেলাইট টেলিফোনটি ইউজ করে থাকেন। তিনি যে মনে করেন যে তার সঙ্গে যদি কোনোভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে বা মোবাইল থাকে, তো এই তার
অবস্থান, লোকেশন সবকিছু হয়তো শত্রুপক্ষ জেনে যাবে, তাকে মার্ক করা খুব ইজি হয়ে যাবে তার জন্য। দ্যাটস ওয়াই তিনি এইসব কোনো কিছুই ইউজ করেন না। এইটা তার সিকিউরিটি আপগ্রেডেশনের একটা বড় দিক। এরপর আসে পুতিনের খাবার। পুতিনের খাবার কন্টিনিউয়াসলি মনিটর করা হয়। এই খাবারগুলো ডক্টর তো চেক করে দেন, বা নিউট্রিশনিস্ট অবশ্যই চেক করে দেন। দেন হচ্ছে পয়জন টয়জন আছে কিনা এগুলোও চেক করা হয়। বাট ওই খাবার আগে 3জন ব্যক্তি কিছু কিছু করে খাবারটা গ্রহণ করবেন, দেন পুতিনকে দেওয়া হবে এই খাবারটা। এরপরে আর একটা বড় ব্যাপার যেটা যেটা হচ্ছে আলাস্কাতেও দেখা গেছিল, যে ব্রিফকেস আর কি, পুপ ব্রিফকেস আর পুপ টিম। এই পুপ টিম বা পুপ ব্রিফকেসের কাজটা বা পুপ টিমের কাজটা হচ্ছে পুতিন যেখানে মলমূত্র ত্যাগ করবেন, ওই মলমূত্র কোনোভাবেই দেখা গেল আসে, আপনি নর্মালি কি করি, আমরা যখন হচ্ছে ওয়াশরুমে যাই ফ্ল্যাশ করি, আমাদের মলমূত্র ত্যাগের কাজ শেষের পরে ফ্ল্যাশ করি, যা ওটার মধ্যে চলে যায়। বাট এইটা দিয়ে যে অ্যানালাইসিস করে হেলথ কন্ডিশন জানা যায়, এটা রাশিয়ার প্রেসিডেন্ট তথা তাদের সিক্রেট সার্ভিস খুব ভালো করেই জানে। এই কারণেই হচ্ছে তার পুপ ব্রিফকেস বহন করে, পুপ টিম আছে তাদের, যেখানেই যাক তার এই মলমূত্র বা হচ্ছে যেটাই করুক না কেন, এইগুলা তারা ব্রিফকেসে পুরো প্যাক করে রাশিয়া নিয়ে তারপর ডিসপোজ করে। এটা যেখানেই পুতিন যাক সেখানে রেখে আসে না, বা যাতে পুতিনের হেলথ কন্ডিশনের খবর বা অন্যান্য তথ্য ও শত্রুদের হাতে চলে না যায়, তারা এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে থাকে। তো মোটামুটি এত বড় একটা সিকিউরিটি সার্কেল যা চারপাশে ঘুরে, তাকে আসলে অ্যাসাসিনেট করাটা বা তাকে মেরে ফেলার যে যত বড়ই চক্রান্ত করা হোক না কেন, এত সোজা না। আমেরিকা যতই অ্যাডভান্স হোক, যতই টেকনোলজিক্যালি আপডেট হোক না কেন, বাট পুতিনের সিকিউরিটি বা রাশিয়ার টেকনোলজি তো আসলে আমেরিকা থেকে খুব বেশি ছোট করে দেখার কিছু নাই। ইভেন একটা সময় পুরো পৃথিবী রাজ করতো কেজিবি, যারা রাশিয়ান গোয়েন্দা সংস্থা। বাট হ্যাঁ, ঠিক আছে, কিছু এখন ইকোনমিক্যাল কন্ডিশন রাশিয়ার খুব বেশি ভালো না, যার জন্য হয়তো ওইভাবে আমেরিকার সঙ্গে টক্কর দিতে পারে না। কিন্তু টক্কর দিতে না পারলেও যে এইরকম সিকিউরিটি সার্ভিসকে ব্রেচের পরে পুতিনকে মেরে ফেলা বা তাকে মারার ষড়যন্ত্র করা, এটা আসলে অবশ্যই খুব বড় একটা ডিফিকাল্ট কাজ, যদিও সবকিছু সৃষ্টিকর্তার হাতে।